এই যে হঠাৎ করে দক্ষিণ করিমগঞ্জে আপনার যে রাজনীতিতে আগমন, মানে কি উদ্দেশ্যে? এটা পপুলারিটি জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে, নাকি সমাজ সেবায়, নাকি নিজের সেবায়? জি না, উদ্দেশ্য হইল কি দেখেন একটাই। আমি বিগত দীর্ঘ মানে আমি যখন বিএ পাস করছি, তারপর থেকে যখন আমি ব্যবসা আরম্ভ করছি, তারপরে আমি সমাজসেবায় নিয়োজিত। যেটা আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি কোনো ফটোগ্রাফির মাধ্যমে যেটা আমি প্রকাশ করতাম, এটা ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এটা একটা এই প্রকাশ করতাম, এটা আমার কোনো মনোভাব নাই। আমার উদ্দেশ্য একটাই যে আমি জনসভা করতাম। যে আজকের দিনে যে আমি যুব সমাজ থেকে দক্ষিণ করিমগঞ্জের যে মনোনয়ন চেয়েছি, এটা এটার এটা হচ্ছে দেখুন, এটা আমার উদ্দেশ্য যে জনসেবা করা। জনসেবা না জনসভা? জনসেবা, মানে আমি জনসেবার উদ্দেশ্যে রাজনীতি জনসভার উদ্দেশ্যে আমি রাজনীতি আসছি। বর্তমানে বিশেষ করে পাতাকানি মধুবন এলাকায় যে ইভিকশন হচ্ছে সরকার মারফত, মানে এ ব্যাপারে আপনার ক্রিয়া প্রতিক্রিয়া কী ছিল? আপনি কি উচ্ছেদিত জনগণের পাশে দাঁড়িয়েছেন? আমি এটা যে বর্তমানে যে ইলেকশন যেটা চলছে, এটা দেখুন বিজেপি গভর্নমেন্টের একটা রাজনীতি। ও রাজনীতিটা যে যদি আমি মুসলিমরে চাইয়া মানে মুসলিম সমাজের যেটা বাড়িঘর আছে, এটা যদি আমি চাইয়া যদি আমি ইলেকশন করতে পারি, তে আমি নির্বাচিত হয়তো জয়ী হইব। যে আমারে হিন্দু সমাজের মানুষে, হিন্দু ধর্মাবলম্বীর মানুষে আমাকে ভোট দিবে, আর মুসলিম সমাজেরা যে সেপারেট থাকবে, আর আমি কংগ্রেস কার কর্ম, আর হিন্দু সমাজের মানুষরা আমাকে ভোট দিবে। এটা দেখুন বিজেপি এই ধরনের মানে বিগত দেখা গেছে 10 বছর থাকি যে ইলেকশন ঠিক আছে 100 বার, এটা আমরা মানিয়া নেই যে ইলেকশন হইতো, কিন্তু ওয়াদ দিয়া এগুলাকে যার বাড়িঘর নাই, আজকের দিনে দেখা গেছে যে যেটা ইলেকশন চলছে, এটা একটা মানে অন্যায়ভাবে করছে। যে এত ঠান্ডার মৌসুম, যে আমার আজকে বাড়িঘর নাই, এই দেশের সরকারের কর্তব্য হইল গিয়া যে আমারে একটা ফাট্টার জায়গা নিয়ে বিহিত একটা ব্যবস্থা দিয়ে আমার ইলেকশন করা। কিন্তু এগুলোকে এখন দেখা গেছে যে বিজেপি গভর্নমেন্টে যে ধরনের মানুষে যে মানে কষ্ট দেয়, এটা দেখুন এটা একটা মানে বড় একটা নিন্দনীয় আমি মনে করি। এই ধরনের রাজনীতিটা গিয়া আমি বিজেপি সরকারে এবং বিজেপি যারা আছে বিজেপি দল, ওনাদেরকে আমি বলবো যে এরা যাতে মানে এই ধরনের রাজনীতি থেকে বিরত থাকার জন্য, পক্ষপাতমূলক রাজনীতি থেকে মানে বিরত থাকার জন্য। আপনার কি, বিশেষ করে আপনার ব্যক্তিগতভাবে আপনার কি ভূমিকা থাকবে উচ্ছেদিত জনগণের? না, উচ্ছেদিত জনগণের দেখুন যারা উচ্ছেদিত হয়েছে, আমি সর্বদা এরার পাশে আছি। যে আমি এটা কোনো অবস্থায় মানিয়া নেই না যে এই ধরনের উচ্ছেদটা। আমার মত হয়েছে বা ইচ্ছুক ঠিক আছে, সরকারের যদি জায়গাগুলার প্রয়োজন, আমি কইছি সরকারি জায়গাগুলার যদি জায়গা প্রয়োজনে ধরে, ঠিক আছে তুমি অন্যতে বিহিত ব্যবস্থা করে দাও, করিয়া দিয়া তুমি ঠিক আছে 100 বার তুমি নাও, এলা বিহিত ব্যবস্থাও নাই। তুমি যেমনে বোল্ডোজার নিয়া বাং গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া মানুষের ঘর আর মানুষের খানো খাইতো খানো রইতো, এই দেশের কর্তব্য নয়, এই দেশের সরকারের তো কর্তব্য যে তুমি ঠিক আছে এই দেশের সরকার বিজেপি গভর্নমেন্ট ঠিক আছে আমি ইলেকশন করতাম, আমি ভাই আমার জায়গার প্রয়োজন, আমি অন্যত্র বিহিত ব্যবস্থা দিই। আমার নাই, আজ তো আমার নাই থাকার কারণে তো আমি সরকারি ল্যান্ডও আছে, ঠিক আছে আমার ল্যান্ডের প্রয়োজন হয়েছে, আমি সরকার হিসাবে আমি অন্যত্র তোমার বিহিত ব্যবস্থা করিয়ে দেওয়া তুমি যাও। এমনকি এখনকার যে মানুষের যে মনোভাব নিছে, যে লিডাররা যে মনোভাব নিয়া যে না আমি বাঙ্গে উড়াইলে কিন্তু হইব হিন্দু বোর্ড একটা করার উদ্দেশ্যে। কিন্তু আমার মনে লয় এই ধরনের যে মনোভাব, এটা কোনো প্রকৃত হিন্দু মানুষ যারা কোনো অবস্থায় এরাও মানিয়ে নেয়, সুস্থ সমাজে এইটা গ্রহণযোগ্য নয়। সুস্থ সমাজের আজকে আমিও মানুষ, আপনিও মানুষ,
মুসলিম যে হেও মানুষ, হিন্দু যে হেও মানুষ, মণিপুরি যে হেও মানুষ, গরিবই তো মানুষ, মানুষে তো মানুষের দুঃখ বুঝে না আপনারা বলছে আজ আমি মানুষ আছি, আরে মানুষের যদি এই ধরনের কষ্টটা আজকের দিনে যে ইভিকশন যেটা চলছে যে ধরনের কষ্ট, এটা দেখুন বড় দুঃখজনক। মানুষ হিসাবে আজকে আমারও নিজেরও দুঃখ লাগে, আপনারও নিশ্চয়ই লাগবো, এক হিন্দু মানুষ হইলে উনারও লাগবো, মানুষ সব তো মানুষ, গরিবই মানুষ। কিন্তু বিজেপি গভর্নমেন্টে যে এই ধরনের যে যে মানে যে পর্যায়ে গেছে, আমার মনে লয় এটা অত্যন্ত নিন্দনীয়। আর বেশি দিন না, মাত্র 2026 আসামে আমাদের গৌরব গগৈ সাহেবের নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার। এই জন্য মানে ক্ষণে ইলেকশন, ক্ষণে সিন্ডিকেট, ক্ষণ মোটামুটি আর এটার মানে একটা গিয়ে খালি হইতে আছে, মানে কিতাব মানে উনারা যে কি পর্যায়ে যাইতো আর কিতাব করতো এটা তারাও জানে, মানে খানুকিয়া তারা পৌঁছতো। আপনারা কংগ্রেসের সদস্য ইয়া মানে আপনারা কিটা মনে করেন যে এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকার গঠন করতে পারবো? এটা দেখুন 100% ডিলিমিটেশন হওয়ার পর বিজেপি সরকার থেকে যে 80 থেকে 90টা সিট বিজেপি দখল করবো, 20-22টা সিট আছে কংগ্রেস আর ইউডিএফ এর, তারা হাড্ডাহাড্ডি লড়াই না। না এটা দেখুন, বিশেষ করে আমি আজকে বরাকের সাউথ করিমগঞ্জ থাকিয়া আমি মনোনয়ন প্রত্যাশী। আমি রাজীব ভবনে আবেদনপত্র জমা দিয়েছি কংগ্রেস দলে। কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করে দেখবা যে আগে যে দক্ষিণ করিমগঞ্জ, প্রথমেই তো দেখুন আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমরা বরাকের জন্য, আমি আবার সব বাদ দিলাম, বরাকের জন্য আগে আসলে আমরা 15টা সমষ্টি। একটা দুঃখজনক কথা, একটা দুঃখজনক ব্যাপার, বরাকের যে আগে 15টা সমষ্টি ছিল, 15টা সমষ্টি কিতার লগে আসলো 15 জন মানুষ তো অ্যাসেম্বলিতে গেছে। চাই আমি কইছি কংগ্রেস থেকেও বিজেপি থেকেও, আমি বাদ দিলাম কংগ্রেস বিজেপি, কিন্তু 15 জন মানুষ তো ও বরাকবিলিতেই গেছিল, তো গিয়া কিতা করছো যে আমাদের বরাকবিলির উন্নয়ন নিয়ে কথা হয়েছে, যে কিভাবে বরাকবিলির উন্নয়ন হইতো। কিন্তু আজকের দিনে দেখা গেছে যে আমরা বরাকবিলির মানুষ আশাবাদী যে ডিলিমিটেশন হয়েছে, আমরা সিট আরো 2টা বাড়বো, দেখা গেল আরো 2টা কমছে। এমন কমছে কমিয়া, বিশেষ করে আমার যে বর্তমানপুর যে দক্ষিণ করিমগঞ্জ, এটা দেখা গেছে একটা বিরাট বৃহত্তর একটা সমষ্টি, যেটা আরে পাওয়া যায় ডবল সমষ্টি, মানে 3 ডাবল হইলেও চলবো। আচ্ছা ঠিক আছে, এই যে ডিলিমিটেশন হয়েছে, যদিও শাসক দল আপনারা শাসক দলের প্রত্যক্ষভাবে দায়ী করা ডিলিমিটেশন সিট কমানি লাগে, কিন্তু পরোক্ষভাবে কংগ্রেস দল দায়ী, এটা আপনি মানিয়ে নিতে পারেন না? এটা কিরকম দায়ী? কারণ ডিলিমিটেশনের নোটিফিকেশনটা কংগ্রেস সরকার আমলে আউট হয়েছে, থাকতে পারে তখন তো ডিলিমিটেশন হইছে না, করলো না কেন? করলো না কেন? এটা তো করলো না আর কংগ্রেস না যদি কংগ্রেস সরকার থাকতো এই টাইমে তো কংগ্রেসও করলো না, এই টাইম যখন আইছিল এই টাইমে তো কংগ্রেসও করলো। 2014 পরে বিজেপি আইছে, কংগ্রেস আছে না, কংগ্রেস আসলে তো ঠিক আছে, যদি এই টাইমে তো আজকে যে গেছে যে সময় যেটা গেছে যে 5 বছর যে আমি একুরেট টাইমটা হইতে পারি না, কিন্তু যে টাইমে যে তোমার ডিলিমিটেশনটা হইছে, যদি আমার কংগ্রেস সরকার থাকতো তা আমি পুরাপুরি ভাবে আজকের দিনেও আশাবাদী যে আমার এখানে 15টা সমষ্টি তো ন্যূনতম, যে আমার যেরকম যে 15টা সমষ্টি আসলো 15টা সমষ্টি থাকলো অনেক। আজকের দিনে আপনারা চিন্তা করেন যে আমাদের যে বদরপুর সমষ্টিটা কর্তন করা হয়েছে, আমাদের হাইলাকান্দি থেকে একটা সমষ্টি কর্তন করা হয়েছে, আপনারা কোনো প্রশ্ন করছেন যে শাসক দলরে আপনারা আজকে মিডিয়ার মানুষ, আপনারা প্রশ্ন এই কথাটা আপনারা প্রশ্ন করলা না, আপনারা প্রশ্ন করে দেখলা না যে এই যে 2টা সমষ্টি কর্তন করলাম এটা আসামের কোন জায়গায় আছে, এই 2 সমষ্টির নামকে কিতা দিচ্ছেন আপনারা, কিতার আছে, এটা তো আপনারা নিশ্চয়ই করতে পারেন। আপনারা বিরোধী দল, আমরা যদি প্রশ্ন করি বিরোধী দলের ভূমিকা দিতা, আপনারা উঠে আমরা জনসমক্ষে উঠাই না বিরোধী দলে তো এটা তো বহুত আন্দোলন করছে, বিরোধী দল যেবা যারা কংগ্রেসের মানুষ আসলা কি আমরাও কংগ্রেস দিয়ে আসলাম, আমরা ফাতার গান্ধীরও প্রথমে যতটুকু একটা খসড়া আউট হয়েছে যে ফাতার গান্ধীর নাম নাই, এটা দেখা গেছে দক্ষিণ করিমগঞ্জের নাম, তখন এটা আমরা পুনর্বহাল কমিটি হয়েছে, এরপরে এটা বিভিন্ন সূত্রে বিভিন্ন মাধ্যমে এটা নিয়ে মানে আমরা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা দেখুন
এটা সর্বাবস্থায় ফারা গেছে। এই কারণে কত এটা হইলে গিয়া আপনারা শাসক যারা আছে কিছুদিন যে শাসন চালাইয়া গেছে, এটা আপনারা প্রশ্ন করবা ও কথাটা বলে এই যে দক্ষিণ করিমগঞ্জ এই গোটা করিমগঞ্জ থাকিয়া যে একটা সমষ্টি কর্তন করলা আর হাইলাকান থেকে কি কর্তন করলা, আপনার তো উদ্দেশ্যটা কিতা আসলো? ঠিক আছে, এখন যদি আপনি তো দক্ষিণ করিমগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী, যদি আপনাদের কংগ্রেস দল থেকে টিকিট দেওয়া না হয় তবে কি আপনি শিক্ষা দিতে পারবেন? না দেখুন, যদি এটা দেখুন আল্লাহর হুকুম, আমাকে যদি কংগ্রেস দলে, আমি তো যুব সমাজ থেকে অত্যন্ত সাড়া পেয়েছি এবং মুরব্বী সমাজ থেকে পেয়েছি, মানে সমাজের প্রতিটা স্তরের মানুষে আমাকে সাড়া দিয়েছে। দলে যদি আমাকে বিবেচনা করে ইনশাল্লাহ আমি প্রস্তুত। আর যদি দলে আমাকে বিবেচনা না করে অন্য আমার সতীর্থ যাকে করবে আমি উনার সঙ্গে আছি। আর যদি আমাকে করে তে আমার সতীর্থ সবাইকে আমার অনুরোধ থাকবে যে আমার সঙ্গে থাকার জন্য।